আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শীত তো প্রায় পড়েই গিয়েছে, তাই পিঠে খাওয়ার লোভ আর সামলাতে পারছি না। তাই আজকে মজার মজার পিঠা বানিয়ে ফেললাম। তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক। তো এখানে আমি কিন্তু একটা নারকেল সুন্দরভাবে কুড়ে নিয়েছি, আর সাথে নিয়েছি 1 কেজি ময়দা, 1 কেজি চিনি, আর এখানে নিয়েছি চালের আটা এবং হাফ লিটার কিন্তু সয়াবিন তেল, আর 3 লিটার কিন্তু গরুর দুধ। তো এখানে অর্ধেক নারকেলটাকে আমরা ভালোভাবে আগে ব্লেন্ড করে নিয়ে সাইডে রেখে দিতে হবে, ওটা খামিরের সময় লাগবে। আর এখানে কিন্তু আমি 2 লিটার দুধে কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু মশলা, আর দিয়ে দিলাম সেই অর্ধেক কুড়ে রাখা নারকেল। তো এগুলো দেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো এখন দিয়ে দেব চিনি। তো চিনিগুলো দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে এগুলো একসাথে মিশিয়ে নিলেই কিন্তু আমার শিরাটা রেডি। এখন আমি খামিরটা দিয়ে নেব। তো এখানে হাফ লিটার দুধের মধ্যে কিন্তু সেই ব্লেন্ড করে রাখা নারকেল আমি দিয়ে দিলাম, আর তারপর 1 বাটি কিন্তু দিয়ে দিলাম ময়দা, আর 1 বাটি দিয়ে দিলাম চালের আটা। তো দুটা ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে, আর এভাবে কিন্তু খামিরটা দিতে হয়। তারপর খামিরটাকে ঢেলে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে এগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে, এবং এভাবে সুন্দরভাবে কিন্তু খামিরটা দিতে হবে। তো এভাবে কিন্তু খামির দিলে খামিরটা অনেক সফট হয় এবং পিঠাটাও কিন্তু অনেক সুন্দর হয়। খামিরটা যত বেশি সফট হবে পিঠা কিন্তু ততই বেশি নরম হবে। তো তারপর এক এক করে দেখুন আমি কতগুলো খেজুর পিঠা বানিয়ে নিলাম, আর তারপর আমি কয়েকটা কিলিপ পিঠা বানিয়ে নিলাম, তারপর আমি কয়েকটা গোলাপ পিঠা বানিয়ে নিলাম। তো একই খামির দিয়ে কিন্তু আমি 3 প্রকারের কিন্তু পিঠা বানিয়ে নিয়েছি, আর এখন আমি সুন্দর করে কিন্তু সয়াবিন তেলে কিন্তু পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। তো এক এক করে দেখুন আমি কত সুন্দরভাবে পিঠাগুলো ভাজতেছি। পিঠাগুলো যখন ঠিক এভাবে ব্রাউন হয়ে আসবে তখন কিন্তু ভাজা হয়ে যাবে। তো আমি প্রথমে খেজুরগুলো ভেজে নিলাম, তারপর দেখুন ক্লিপগুলোকে আপনাদেরকে একটু ভেজে দেখাচ্ছি, একটা ক্লিপও কিন্তু ভাঙবে না। তো এভাবে সুন্দরভাবে কিন্তু ক্লিপগুলোকেও ভেজে নেওয়া শেষ। এখন তারপর আপনাদেরকে আমি গোলাপগুলো ভেজে দেখাবো। তো দেখুন কতগুলো পিঠা ভেজে নিয়েছি, এখন আমি গোলাপগুলোকেও সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো এই যে আমার গোলাপগুলোও কিন্তু ভেজে নেওয়া শেষ। এখন আমি এগুলোকে শুধু শিরায় ভিজাবো। তো প্রায় কিন্তু এখন রাত বাজে 10:30, আর আমি এগুলো শুরু করেছিলাম বিকাল 4:30টার সময়। তো আমার কাজ শেষ হতে হতে কিন্তু প্রায় 12টায় বেজেছিল, আর আমি পরিবারের সবার জন্য কিন্তু দেখুন একটা করে বাটি নিয়েছি, আর সবার জন্য কিন্তু আলাদা আলাদা করে আমি পিঠাগুলো ভেজাচ্ছি। তো প্রথমে খেজুরগুলো ভেজালাম, তারপরে ক্লিপগুলো দিয়ে দিচ্ছি, তারপর আমি গোলাপগুলো দিয়ে দিব। তো এভাবে সুন্দর করে আমি কিন্তু প্রত্যেকবারই এই মজার পিঠাটা করে থাকি নিজের হাতে। এগুলো সব কাজ কিন্তু আমি নিজের হাতে একাই করেছি, কারো কোনো হেল্প ছাড়াই। তো আমার পিঠাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর এরকম মজার মজার পিঠা আপনারা খেয়েছেন কিনা সেটাও বলবেন। তো আজকে এই পর্যন্তই। আমার পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।